ফেব্রুয়ারিতেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা? সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন রয়েছে সংসদীয় আসন 214, ফরিদপুর 4-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেস। এই মুহূর্তে রয়েছে সংসদীয় আসন 214, ফরিদপুর 4। আমার সাথে যুক্ত রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মিজানুর রহমান মোল্লা। কেমন চলছে তার প্রচারণার বিষয় নিয়ে কথা হবে তার সাথে। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছে। আপনার নির্বাচনী প্রচারণা কেমন চলছে এবং বিজয়ী হলে কি কি করবেন এই অঞ্চলের মানুষের জন্য? নির্বাচনী প্রচারণা কেমন চলছে বলতে গেলে বলতে হয়, বিগত 54 বছরে স্বাধীনতার পর হইতে মানুষ যখন তাদের প্রকৃত স্বাধীনতা পায় নাই, একটা স্বাধীন দেশে মানুষ যখন পরাধীন ছিল, যার ফলে নতুন করে আবার এদেশের যুবক এবং বিভিন্ন সচেতন নাগরিক এদেশকে আবার স্বাধীন করলো। সেই শ্রেণীর মানুষ চাইলেই আর তাদেরকে ভোট দেয় এদেশে বিজয় করবে না। কারণ যাদেরকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করে আসলে তারা তাদের প্রকৃত যে প্রাপ্তি তার থেকে বঞ্চিত হয়েছে। তখন মানুষ খুঁজছে নতুন করে কোনো আদর্শবান ব্যক্তিকে, যাদের মাধ্যমে তাদের মূল প্রাপ্তি, আদর্শ, ন্যায় বিচার এবং এদেশের বিভিন্ন অবহেলিত অঙ্গনগুলো, যেমন শিক্ষা খাত আজকে চরমভাবে ধস নেমে আসছে, যেখানে প্রতি বছরই ঝরে পড়া স্টুডেন্ট এর গড় বেশি। আমরা চাচ্ছি আল্লাহ যদি আমাদেরকে চূড়ান্ত পর্যায়ে বিজয় দান করে, সংসদে কথা বলার সুযোগ করে দেয়, আমরা প্রথমেই শিক্ষা খাত দেখব। যে সমস্ত ঝরে পড়া স্টুডেন্টগুলো, এই হার আমরা কমিয়ে আনব এবং বিভিন্ন হসপিটাল ক্লিনিকগুলো, যেখানে শিশু এবং মাতৃ সদন যে হসপিটালগুলি আছে, যেখানে একেবারেই গুরুত্ব নেই, এই জায়গাগুলো আমরা দেখব। এরপরে হলো আমাদের এই ভাঙা, সদরপুর, চরভদ্রেশন, এই 3টি থানা মিলিয়ে আমাদের এই আসনটা। এই আসনের সদরপুর এবং চরভদ্রেশনের অধিকাংশ অঞ্চলই নদীর গর্ভে, আপনার নদী কবলিত অঞ্চল। আমি এখানেও আমার বড় একটি আশা বা পরিকল্পনা যে এই অবহেলিত এবং দুর্ভোগকৃত মানুষগুলিকেও যাতে করে তাদের মনের যে চাহিদা, নদী শাসন, নদী বাঁধ এবং নদীর মধ্যে বালি খনন নামে কিছু রাগাবল এদেশের মানুষকে বারবার বিপদে ফেলতেছে, তাদেরকে হয়রানির যেভাবে শায়েস্তা করা যায়, তাদেরকে নির্মূল করা যায়, তাদের কবল থেকে সাধারণ মানুষকে ইনশাল্লাহ